হ্যালো বন্ধুরা, সাইক্লোন ঝড় রিমাল তার সবথেকে বড় আপডেটটা নিয়ে এই মুহূর্তে আমরা চলে এলাম। আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই যে এই ঝড় এখন সিভিয়ার সাইক্লোন ঝড়ে রূপান্তরিত হয়ে গেছে। এখন সে ধেয়ে আসছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এরিয়ার দিকে। আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা আমরা জানিয়ে দিই। কতক্ষণ পরে রেমাল কত ডিস্টেন্সে এখন আছে আপনাদেরকে পরিষ্কার যেটা বলবো যে 290 কিলোমিটার এই খেপুপাড়া থেকে, বাংলাদেশের খেপুপাড়া থেকে এই ঝড় এখন 290 কিলোমিটার দূরে আছে। বাংলাদেশের মংলা থেকে 330 কিলোমিটার দূরে আছে। 270 কিলোমিটার দূরে আছে সাগর আইল্যান্ড থেকে। তো পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড থেকে আছে 270 কিলোমিটার, আর পশ্চিমবঙ্গের দীঘা থেকে আছে সে 390 কিলোমিটার দূরে। ক্যানিং পশ্চিমবঙ্গ 310 কিলোমিটার দূরে আছে। তো একবারে পরিষ্কার আপনারা বুঝতে পারলেন যে কতটা দূরে এই রিমাল ঝড় সে কিন্তু রয়েছে, যে কিনা সাইক্লোনিক ঝড় থেকে এখন সিভিয়ার সাইক্লোনিক ঝড়ে রূপান্তরিত হয়ে গেছে সকালেই। এখন আপনাদের আরেকটা কথা আপনারা বলে রাখি যে আজকে একবারে মধ্যরাতে এই যে সিভিয়ার সাইক্লোন যে ঝড় রিমাল সে যেটা করবে খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড তার উপর দিয়ে সে বয়ে যাবে। তখন তার ম্যাক্সিমাম যে উইন্ড স্পিড থাকবে, অর্থাৎ যে গতিবেগে সেই ঝড়টা থাকবে সেটা হলো 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে বুঝতেই পারছেন এই একটা সাস্টেন্ডেড উইন্ড স্পিড থাকবে। আর ম্যাক্সিমাম যতটা সে স্পিড নিতে পারে সেটা হলো 135 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমরা জানিয়ে রাখি পরিষ্কার যে ঝড়টা 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম যেটা হতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টা জুড়ে এই ঝড়টা হতে পারে। আপনারা পরিষ্কার আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিত্রটা, কিভাবে কি গতিপথে এই রিমাল ঝড় এগিয়ে যাচ্ছে। এবং এখনও পর্যন্ত যেটা খবর, এই ঝড় কিন্তু বে অফ বেঙ্গল অর্থাৎ যে বঙ্গোপসাগর তার উপরে এই ঝড়টা রয়েছে এবং সে কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে আসছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এরিয়ার দিকে। আপনারা পরিষ্কার এই ছবিগুলোর মাধ্যমে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কিভাবে ঝড়ের গতিপথ, মেন যে গতিপথ সেটা দেখানো হচ্ছে, এবং তার সঙ্গে সাইডে কিভাবে এই ঝড় কতটা এরিয়া জুড়ে হতে পারে, তার প্রভাব পড়তে পারে, সেই সম্পূর্ণ জিনিস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। পুরো বাংলাদেশ চত্বর এবং পশ্চিমবঙ্গর বিস্তীর্ণ এরিয়ার উপর দিয়ে অনেকটাই প্রভাব পড়বে, এবং কোন কোন জায়গায় বেশি প্রভাব পড়বে সেটাও কিন্তু আমরা ছবি এবং স্যাটেলাইট যে ইমেজ সেগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো রেমাল ঝড় নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানাবো, আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা।